নমস্কার বন্ধুরা, আমি যদি বলি ছোট্ট করেও একটা এলইডি লাইটের ব্যবসা করে প্রতি মাসে আপনি নিশ্চিন্তে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তাহলে অবাক হবেন না বন্ধু। কারণ আজকে সেই হিসাব পাই টু পাই দেখবেন এই ভিডিওতে। দেখুন বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই এলইডি লাইটের ব্যবসা শুরু করেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই অবশেষে হাল ছেড়ে দেন। কারণ তিনি লাভ দেখতে পাচ্ছেন না, বা দিল্লি থেকে সস্তায় মাল কিনতে গিয়ে ঠকে গেছেন, বা লো কোয়ালিটির মাল কিনেছিলেন বলে রিপ্লেস দিতে দিতে লোকসান হচ্ছে, বা মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনেই একরকম ব্যবসা শুরু করেছিলেন, তাই ব্যবসা দাঁড় করাতে পারেননি। এছাড়াও অনেক সমস্যা আছে যেগুলো ব্যবসা শুরুর আগে আপনাকে জানতে হবে কিভাবে অতি সহজেই সেই সমস্ত সমস্যার মোকাবিলা করা যায়। নিজের ব্র্যান্ডিং থেকে শুরু করে প্রফিট ক্যালকুলেশন, রেডি করা মাল হোক বা বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি দেশে মাল ট্রান্সপোর্ট করা, সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু, অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, নমস্কার। আজকে আমরা কিছু নতুন আপডেটের ব্যাপারে আপনাদের কাছে বলবো। নর্মালি এলইডি লাইটে তো আমরা সবসময় আপনার কি স্টক আছে না আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো স্টক তো সবার কাছে আছে, স্টক না থাকলে তো সেল হবে। স্টকের ব্যাপারে না গিয়ে কোয়ালিটির ব্যাপারে আমরা কিছু আজকে আলোচনা করছি। একবার সেল করলে আপনার 100% প্রফিট হয়, আপনাদের সেল তার ডাবলে বিক্রি হয়। কিছু কিছু আইটেমের প্রফিট মার্জিন রাখতে হয়, কোথায় কিরকম প্রফিট মার্জিন, তারপরে কোথায় কিরকম আপনার প্রফিট রাখতে পারবেন, কিরকম রিপ্লেসমেন্ট আসে, সেসব ব্যাপারে নিয়ে আপনাদের আজকে ডিসকাস করবো। কারণ বিজনেস জিনিসটা কি, বিজনেস যখন আপনি একটা স্টার্ট আপ করছেন, একটা বিজনেস করছেন, তো বিজনেসের ক্ষেত্রে অনেক মিস্টেক করে ফেলে, যে কারণে তাদের বিজনেসটা গ্রো করতে পারে না। ছোট সেলাররা কখনো বড় হতে পারে না, কারণ অনেক মিস্টেক থাকছে যেগুলো হচ্ছে আপনারা সলিউশন করতে পারছেন না, দেখে আপনারা আগে যেতে পারছেন না, অনেকে ফেল হয়ে যাচ্ছে। সেগুলো ব্যাপারে যেরকম অনেকে এসিডিসির কথা যদি আমি যাই, আমরা কিন্তু নর্মালি মার্কেটে যেরকম 35-40 টাকা 50 টাকা করে এসিডিসি কিলোমিটার অনেকে বিক্রি করে, আমরা সেসব আইটেম রাখি না। কারণ কথা হচ্ছে যে আপনার 40 টাকার আইটেমে আপনার 10 থেকে 15 মিনিটের মতন আপনার ব্যাকআপ দেবে। তো 10-15 মিনিটের মতন আপনার ব্যাকআপ দিচ্ছে সেই আইটেমে। তো আমাদের কথা হচ্ছে আমরা 65 দিব, সেই ব্যাকআপটা আমরা নিচ্ছি 1.5 ঘন্টা। কারণ আপনি বিজনেস যখন করছেন, বিজনেস জিনিসটা এরকম জিনিস, আপনি যদি সামনের জন যেখানে দিচ্ছেন তাদের প্রবলেম সলিউশন, আপনি যদি তাদের প্রবলেম সলিউশন যদি করতে পারেন, তাহলে আপনার বিজনেসটা গ্রো হবে। আপনি সবসময় চিন্তা করছেন আপনার নিজস্ব প্রফিট। যখন আপনি নিজের প্রফিটের খালি চিন্তা করছেন, তখন আপনার কিন্তু মাল আপনি যে কোনো সস্তা পাচ্ছেন, উঠাচ্ছেন, এর ফলে কি হচ্ছে, মার্কেট আপনার খারাপ হয়ে যাচ্ছে। সবসময় কোয়ালিটি যদি ফোকাস করে যদি মার্কেটে চলেন, কারণ যে ব্যক্তি আপনি যদি 50 টাকা বা 40 টাকা র মেটেরিয়ালস পান, সেখানে 15 টাকা লাগাতে কোনো অসুবিধা নেই কোনো। সেটা ব্যাটারি আপনার দিচ্ছে 10 মিনিট 15 মিনিট ব্যাকআপ, সেখানে দিচ্ছে আপনার 1.5 ঘন্টা ব্যাকআপ। এখন 1.5 ঘন্টা ব্যাকআপ যখন আপনার দিচ্ছে সেই আইটেমটাতে, যখন আপনি যাকে মালটা বিক্রি করছেন সেই ব্যক্তিরা তখন কাজে লাগবে, নিবে তারা এই সব আইটেম, যারা গরিব শ্রেণীর মানুষ তারাই নিচ্ছে কম দামে এসিডিসি। তাদেরকে আপনার চেষ্টা করেন একটু ব্যাকআপ দিতে, 10-15 টাকা একটু বেশি লাগুক, সেখানে কি হচ্ছে আপনার ব্যাকআপটা 1.5 ঘন্টা দিয়ে যাচ্ছেন, আপনার সেল করতে সুবিধা হচ্ছে। আপনার যে মার্কেটে যাচ্ছে অন্যদের ব্যাকআপ দিচ্ছে 10-15 মিনিট, অবভিয়াসলি প্রথমে আপনার দামটা হিসেবে করলো যে 15 টাকা তোমার দাম বেশি, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি যাচ্ছেন নিয়ে, তখন আপনার রেসপন্স দিয়ে আপনার মালটা তখন পরের দিকে আপনার সেলটা বেশি হবে। সেই কারণে বিজনেসটা এমন ভাবে এসে করবেন, প্ল্যানিং করে আপনার যে প্রাইস রেট গুলো আছে। অনেক কি করছে, নন গ্যারান্টি প্রোডাক্টের দিকে বেশি ফোকাস করছেন, ব্র্যান্ড বানানোর চেষ্টা করেন, নিজস্ব নামে একটা ব্র্যান্ড, ভালো কোয়ালিটির মাল দিয়ে। আজকে নন গ্যারান্টি বিক্রি করছেন, গ্যারান্টি আইটেম এত স্লো হচ্ছে, প্রাইস গুলো আপনার গ্যারান্টি আইটেমের প্রাইস এতটা ডাউন হয়েছে, দুদিন পরে আপনার গ্যারান্টি নন গ্যারান্টি আইটেম সেরকম সেল হবে না। তখন আপনার বিজনেসটা কোথায় যাবে? নিজস্ব যদি একটা ব্র্যান্ড করতে পারেন, প্রতিটা প্রোডাক্ট থাকছে, সেইভাবে যদি আপনি আগাতে পারেন, ফিউচার আপনার হবে। আজকে একটা সময় দেখছেন, সেই সময়টা আপনার যে সময়টা চলে যায় সেটা ফিরে আসে না। তো আপনারা এখন যদি সেই সময়টাকে দিয়ে যদি বিজনেসটাকে গ্রো করতে পারেন স্টেপ বাই স্টেপ, তারপরে আপনার মনে করুন আপনার যে প্রাইস লিস্ট বানাচ্ছেন, একটা রিটেলারদের একটা প্রাইস লিস্ট বানান, হোলসেলারদের, হকারদের জন্য আলাদা একটা প্রাইস সেট আপ করেন, সেভাবে যদি আপনারা আগে যান, তাহলে আপনাদের বিজনেসটাকে আপনারা উঠাতে পারবেন। এইভাবে টাইম নষ্ট করে বা এসে করে সেরকম করে বিজনেস করে কোনো লাভ নেই, সত্যি কথা যেটা। করলে করার মতন করবেন, আগে যেতে পারবেন, সময়টাকে এসে করছেন সেভাবে করার প্ল্যানিং করবেন। কারণ এভাবে কেউ ওরা বলে না, সবাই দেখায় আমার কাছে মাল আছে, এইভাবে এই আছে। আজকে আপনাদের অনেক ইস্যু এসেছে, যেই কারণে আমরা অনেক রেসপন্স পেয়ে যে বাইরের থেকে মাল নিয়েছে, এরকম লস খেয়ে গেছে, বলেছে একটা মাল 1 বছর গ্যারান্টি, 6 মাস পরে খারাপ হয়েছে, এরকম অনেক জায়গা থেকে ইস্যু হয়েছে। আমাদের 90% কাস্টমার বলতে গেলে বাইরের থেকে কোথাও থেকে না কোথাও মাল নিয়ে ঠকে, বা কেউ অনেক ইস্যুতে আমাদের কাছে তারপরে রাস্টে আসছে। ওরা ওদের প্রবলেমের কথাগুলো বলে, এখানে থেকে ঠকে গেছে, ওখান থেকে ঠকে গেছে, বলে এক মাল পাঠিয়ে দেয় এক, এগুলা কাটে।
তো সেগুলা নিয়ে আমরা অনেক কিছু মার্কেটে থেকে একটা ইসে করে আপনাদের জন্য এই ভিডিওটা আমরা বানিয়েছি। তো আপনাদেরকে আমরা এটাই বলবো যে সবকিছু প্ল্যানিং এসে করেন, কোয়ালিটিতে জানেন। আপনাদের জন্য আমরা গ্যারান্টি আইটেম আমরা দিচ্ছি যে রিপ্লেসমেন্টের হাত তো নেই, আপনাদের স্পেসিফিকেশন সবকিছু দিয়ে দেবো, কোয়ালিটি কোনটার মালে কি কোয়ালিটি সবকিছু আইটেমই পেয়ে যাবেন। ঠিক আছে, আর কিছু কিছু গুলো আইটেম যেগুলো আছে ওগুলো পার্সেন্টেজ হিসাবে কিছু প্রফিট মার্জিন থাকছে, সেটা আমরা নেক্সট আপনাদের ওটা দেখিয়ে দিচ্ছি একটু পরে। যেরকম মনে করুন আপনার 9 ওয়ার্ডের প্রোডাক্ট, যদি আমরা 9 ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা যাই, র মেটেরিয়ালস আপনার গ্যারান্টি প্রোডাক্টে 9 ওয়ার্ডের যদি আমরা গ্যারান্টি প্রোডাক্ট নেই, সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে এটা 40% র মেটেরিয়ালস এর উপরে আপনার 40% পার্সেন্টেজ এর উপরে আপনার হোলসেলিং প্রাইস থাকবে গ্যারান্টি প্রোডাক্টে। আর যদি আপনি 12 এবং 15 ওয়াটের যখন আপনি গ্যারান্টি প্রোডাক্ট সেল করছেন, তখন সেটাকে আপনার আসবে র মেটেরিয়ালস এর উপরে 50%। তারপরে যখন আপনি হাই ওয়াটে চলে যাচ্ছেন ডোমগুলোতে 20 টু 50 ওয়াট, যখন ডোমে যাবেন তখন আপনাকে এই রেটটা যেটা থাকছে এটা তখন আপনার আসবে 70%। এখানে তখন আপনাদের 70% এখানে চলে আসবে। সেম যখন আপনি এসিডিসি যখন ডিল করছেন, এসিডিসির ক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে 9 ওয়াট বা 12 ওয়াটের যখন আপনি এসিডিসি বিক্রি করবেন, তখন আপনাকে সেটা 80% প্রফিট মার্জিনে আপনাকে সেটাকে সেল করতে হবে। প্রফিট মার্জিন বলাটা ভুল, র মেটেরিয়ালস এর উপর আপনার এই রেটটা লাগিয়ে পড়ে যে রেটটা হচ্ছে সেটা আপনার হোলসেলিং প্রাইস হবে, সবসময় এটা মাথায় রাখবেন। আর আমরা যেগুলো কোয়ালিটি দিচ্ছি সব হাই কোয়ালিটি, লো কোয়ালিটি প্রোডাক্ট আমরা রাখছি না। যেরকম আপনার 9 ওয়াটের ক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্ট থাকছে আপনার 3%, 3 টু 5% এর মতন আপনি ধরে রাখবেন রিপ্লেসমেন্ট। তাহলে এখানে আপনি 5% ধরে, তাহলে আপনার 35% এখানে আপনার প্রফিট মার্জিন থাকছে 9 ওয়াটের ক্ষেত্রে। সেম 12 ওয়াটেও আমাদের 3 টু 5% রিপ্লেসমেন্ট আসছে, এটাতেও আমাদের 5% রিপ্লেসমেন্ট আছে। এসিডিসির ক্ষেত্রে 12 ওয়াটের যে এসিডিসি আছে সেটার ক্ষেত্রে আপনার এখানটা আপনি 10% ধরবেন, সবসময় একটু বেশি ধরা ভালো, দামি প্রোডাক্ট। আর 9 ওয়াটের ক্ষেত্রে আপনি 15% রিপ্লেসমেন্টের ধরে নেবেন। রিপ্লেসমেন্ট ধরে সবসময় সেল করার সময় রিপ্লেসমেন্ট ধরে নেবেন। আর হচ্ছে আপনার এই রেটটা আমরা যেটা দিলাম এটা হচ্ছে আপনার র যেটা কিনছেন তার উপরে এই পার্সেন্টেজের পরে মার্কেটের প্রাইস হয় র মেটেরিয়ালস এর। আর একটা জিনিস যেটা সবার ডাউট থাকে, মাল কিনছে, মাল কিরকম কোয়ালিটির সেটা জানছে না। আমাদের কাছে আপনার মেসেজ যদি করেন, আমরা আপনাকে একটা লিংক দিয়ে দেবো, সেখানটায় আমাদের টোটাল চ্যানেল একটা লিংক আছে, সেখানে আমরা টোটাল প্রোডাক্টের কি স্পেসিফিকেশন আছে, কোন জেনারেশন আমরা আইসি ইউজ করছি, কত নাম্বার আইসি ইউজ হচ্ছে, কত ভোল্ট, তার থিকনেস কত, এভরিথিং টোটাল ডিটেলস, তার লংজিভিটি লাইফ কত, টোটাল কিছু ডিটেলস দিয়ে আমরা একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, যেখানে আপনারা প্রতিটা প্রোডাক্টের ডিটেলস আপনারা চেক করতে পারবেন। ধরুন ওটা কিনলাম আমরা হচ্ছে 28 কোনো একটা প্রোডাক্ট কিনলাম, তো 28 যখন আমি প্রোডাক্ট কিনছি তখন আমি জানছি এটাতে আমার 50% আমার 5% আমার রিপ্লেসমেন্ট আছে। তো 5% যদি আমার এটা রিপ্লেসমেন্ট থাকছে, তাহলে আমার 28 এর 5% কত দাঁড়াচ্ছে, এটা 5% আমার দাঁড়াচ্ছে 28 এর আপনার 1.4 আসছে এখানটাতে, তাহলে প্লাস আপনার 1.4, তারপর আপনার রেডি কস্টিং আপনার আসলো এখানটাতে আপনার ধরলাম আমরা 1 টাকা, প্লাস আপনার ট্রাভেলস খরচা আপনার ওখানটা 60 পয়সা, তাহলে এখানে আপনার হচ্ছে 28, 29, 30, 31, 31। আপনি সবসময় আপনার র মেটেরিয়ালস কিনে এই রেটটা বার করে নেবেন। আপনার কিনা হচ্ছে 28 টাকা, কিন্তু আপনার রেডি করে আপনার 31 হয়ে যাচ্ছে। 31 এর নিচে কখনো বিক্রি করবেন না মাল, এর উপরে যেটা আপনি সেল করছেন সেটা আপনার প্রফিট মার্জিন থাকছে। অনেকে কি করছে, এই রেটে মার্কেট থেকে পেয়ে যাচ্ছি, বিক্রি করে দিই 1 টাকা 2 টাকা লাভ রেখে, বাদ দিয়ে যখন রিপ্লেসমেন্ট আসছে সেই সময় আপনারা লসের মুখে পড়ে যান। আর সবসময় মালের কোয়ালিটি, যেরকম আমি যে রেসিপিটা দেখেছি এর থেকে বেশি আমাদের কোম্পানির মালের রিপ্লেসমেন্ট আসছে না। এখন আপনি এটার উপরে আপনি যদি 5 টাকা যদি আপনি প্রফিট রাখেন, মাল যদি বিক্রি করেন, সেটাই আপনার প্রফিট মার্জিন থেকে যাবে। আমরা যদি প্রতিটা প্রোডাক্টের আপনাদেরকে দেখলাম যেরকম 30%, 50%, 80% আমাদের প্রফিট মার্জিন থাকে, আমরা অল ওভার এভারেজ আমরা হিসাব করে নিলাম যে আমাদের প্রতিটা প্রোডাক্ট 35% আমার এভারেজ আমার প্রফিট মার্জিন থাকছে মাল বিক্রি করে। আপনার এরকম এলাকাতে এরকম চুজ করবেন, বেশি নয় 2 বা 3টে দোকানও যদি আপনার হাতে থাকে, যারা মাস ডেইলি মনে করেন যে আপনার কাছ থেকে যদি 2000 টাকারও মাল কিনে, এরকম যদি আপনি 2টো দোকান যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার ইনটু 2 যদি আপনি ধরেন আপনার 4000 টাকা পার ডে আপনার মাল 2টো দোকান থেকে সেল হচ্ছে। আর বাকি মার্কেট থেকে যদি আপনি 1000 টাকার মাল সেল করতে পারেন, পার ডে আপনি 5000 টাকার মাল সেল করছেন, এরকম যদি আপনি টার্গেট নিয়ে রাখেন 5000 টাকা, তো 5000 টাকা থেকে আপনি 35% আপনি
কাজ করে দেখেন আমার পার ডে আপনার প্রফিট মার্জিন কত থাকছে। এখন আপনি 5,000 টাকা করে আপনি পার ডে মাল বিক্রি করছেন, এটার মধ্যে মনে করেন যে আমরা 35% এখানটাতে প্লাস যদি করি, তাহলে হচ্ছে আপনার এদিকে দাঁড়াচ্ছে 6,750, এর থেকে মাইনাস করলে তাহলে আপনার দাঁড়াচ্ছে 1,750। আপনার পার ডে এটা প্রফিট আসছে রিপ্লেসমেন্ট বাদ দেওয়ার পরে, এটা আপনার পার ডে আপনার প্রফিট মার্জিন দাঁড়িয়ে যাচ্ছে। সবার শরীরে রেস্টের দরকার হয়। এখন আপনার যে 1,750 যেটা আছে, আপনি মাসে ধরুন 25 দিন আপনি কাজ করলেন, 43,750, এটা আপনার মান্থলি প্রফিট দাঁড়াচ্ছে। মানে 40 কেও যদি আমি করি আপনাকে, মাসে আপনার 40,000 প্রফিট দাঁড়িয়ে যাচ্ছে। আপনি ডেইলি খালি মাত্র 5,000 টাকার মাল বিক্রি করলেন, 5,000 টাকা মাল বিক্রি করলে আপনার মাসে 40,000 দাঁড়াচ্ছে প্রফিট মার্জিন। কিন্তু আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। কারণ মার্কেটে বহুত কোয়ালিটির লো কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটে পাওয়া যাচ্ছে, যেগুলোর কারণে তারা লো কোয়ালিটির মাল দিয়ে, আপনারা জানকারির অভাবে অনেকে লো কোয়ালিটির মাল নিয়ে যাচ্ছে, ব্যবসার ব্যাপারে সেই নলেজ জানছে না, সেই কারণে মার্কেটে অনেক ঠকে যাচ্ছে। আমাদের কাছে এরকম ম্যাক্সিমাম আছে, যেরকম অনেকে একজন আসছে, সেই একদিন বললো একটা মার্কেট থেকে ব্যাটারি নিয়েছিল, ওদের ব্যাটারি 1 বছর তো টিকে নিয়ে রিপ্লেসমেন্ট দিতে গিয়ে 90% ব্যাটারি খারাপ হয়ে গেছে। এর জন্য সবসময় এসিডিসির ক্ষেত্রে সবসময় মাল যখন নেবেন, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। প্রথম মার্জিন দেখছেন যে আপনার 1 টাকা খরচা বেশি হচ্ছে, কিন্তু কোয়ালিটি দিয়ে করলে আপনার ফিউচারে আপনার নাম হবে, আপনার পয়সাটা আপনি দেখতে পারবেন। আর একটা জিনিস যেটা হিসাব করা হচ্ছে, আমাদের যেটা নতুন অ্যাড করা হয়েছে সেই জিনিসটা আপনার বলে দিচ্ছি। নর্মালি আমাদের যেটা আগে হতো সেটা হচ্ছে আমাদের যেত মাল, যেটা আপনার মনে করেন যে আমাদের মেটেরিয়ালস মাল যেত। এখন আমরা নতুন যেটা অ্যাড করেছি 2 নম্বর, সেটা হচ্ছে আপনাদের জন্য এটাকে আপনার রেডি হবে। রেডিতেও আমরা এখন মাল আপনারা নিজস্ব ব্র্যান্ডে আমরা রেডি করার দেওয়ার এই ব্যবস্থাটা এখন চালু করেছি আমরা, এই ফিচার্সটা আমরা অ্যাড হয়েছে। এখন যদি আপনাদের নিজস্ব ব্র্যান্ডে যদি আপনারা রেডি মাল চান, সেটা আপনি পেয়ে যাবেন। আর এটার মধ্যে হচ্ছে আপনি অর্ডার করলে আপনার ফুললি অ্যাডভান্স করতে হবে, তারপর আমরা মাল রেডি করে আপনাকে দিয়ে দেবো। আর 3 নাম্বার আর একটা জিনিস, যারা মনে করেন যে ইন্ডিয়ার বাইরে থেকে যারা কন্ট্যাক্ট করছেন, যেরকম আপনার নেপাল, ভুটান এবং বাংলাদেশের, তাদের জন্য একটা সুবিধা আমরা অ্যাড করেছি। আমরা আলাদা একটা নাম্বার দিয়ে দেবো, যেটা অনলি ফর আপনার বাইরের যারা কাস্টমার আছে, যে কোনো ইনকোয়ারি থাকছে, যে কোনো কল থাকছে, আপনারা ওখান থেকে আমাদের কন্ট্যাক্ট করে নিয়ে মালের অর্ডার করতে পারবেন। আমরা এখন আপনারা বাংলাদেশ থেকে হন, চাই নেপাল থেকে, চাই ভুটান থেকে, যে কোনো জায়গা থেকে বাইরের থেকে যে এখন কন্ট্যাক্ট করবেন, তাদের জন্য আমরা আলাদা একটা সেক্টর করে দিয়েছি, তাদের যাতে কোনো প্রবলেম না হয়।